থেকে এই চট্টগ্রাম বন্দরকে স্তব্ধ করে দেওয়া হবে। চট্টগ্রাম বন্দর নিয়ে কি নীরবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যার মূল্য দিতে হবে পুরো দেশকে? জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রশ্নের মুখে এমন অভিযোগ তুলে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে স্টুডেন্টস ফর সভরেন্টি ব্যানারে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সরকার আগামী রোববার ১ ফেব্রুয়ারি আরব আমিরাত ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কনসেশন চুক্তির মাধ্যমে নিউ মুরিং টার্মিনাল হস্তান্তরের পথে হাঁটছে, যা দেশের জন্য গভীরভাবে উদ্বেগজনক। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার বিদেশি প্রতিষ্ঠানকে কেবল অপারেটর হিসেবে নয়, বরং আফ্রিকান মডেল অনুসরণ করে পূর্ণাঙ্গ কনসেশনিয়ার হিসেবে দায়িত্ব দিতে যাচ্ছে। এর ফলে দীর্ঘমেয়াদে দেশের প্রধান সমুদ্র বন্দর কার্যত বিদেশি নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, যা সরাসরি সার্বভৌমত্বের জন্য হুমকি। শিক্ষার্থীদের দাবি, এই চুক্তি উন্মুক্ত দরপত্র ছাড়াই এবং দেশীয় প্রতিষ্ঠানকে বিডের সুযোগ না দিয়ে সম্পাদনের চেষ্টা চলছে। তাদের মতে, বর্তমানে দেশীয় ব্যবস্থাপনায় নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে প্রতি কন্টেইনারে প্রায় $161 রাজস্ব আসে। অথচ ডিপি ওয়ার্ল্ডের কাছে কনসেশন দেওয়া হলে এই আয় নেমে আসবে মাত্র $22 থেকে $25। এর ফলে বছরে শুধু কন্টেইনার হ্যান্ডেলিং থেকেই দেশের কয়েকশো মিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা রয়েছে। বক্তারা আরও বলেন, ডিপি ওয়ার্ল্ড একটি মাল্টিল্যাটারাল চুক্তিভুক্ত প্রতিষ্ঠান, ফলে চট্টগ্রাম বন্দর তাদের মাধ্যমে আরব আমিরাতের পাশাপাশি ভারত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিশালী রাষ্ট্রগুলোর পরোক্ষ উপস্থিতি ও কৌশলগত উপস্থিতির আয়তায় চলে যেতে পারে। এতে দেশের নিরাপত্তা ও কূটনৈতিক স্বাধীনতা যে কোনো সময় প্রশ্নবিদ্ধ হতে পারে। সমাবেশে শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন, অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশকে আফ্রিকার মতো কনসেশন নির্ভর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা সরকারের কাছে স্পষ্ট দাবি জানান, নিউ মুরিং টার্মিনালকে ডিপি ওয়ার্ল্ডের কাছে লিজ দেওয়ার প্রক্রিয়া অবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় সারা দেশে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয়। সমাবেশে স্টুডেন্টস ফর সভরেন্টির আহ্বায়ক মুহাম্মদ জিয়াউল হক, যুগ্ম আহ্বায়ক মুহিউদ্দিন রাহাত সহ সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বার্তা স্পষ্ট, বন্দর নয়, প্রশ্ন এখন সার্বভৌমত্বের। আপনি দেখছিলেন NLB নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।